নক নিয়েছিলেন শেষ মুহূর্তে গিয়ে, তবে ঘুরে দাঁড়াতে পারেনি সেই রাউন্ড রাত ভাই ওয়াইটি। এবার কি রাত ভাই ওয়াইটিরা পারবেন? থ্রোয়েবল অ্যাটাক হবে, শুরুতেই একটা থ্রোয়েবল অ্যাটাক হতে যাচ্ছে। ইয়েস, টপ ওয়ানের এক গ্রেনেড ব্লেড নক হয়ে গেছেন। ফ্লিকার শুভ এন্টার করেছেন, কুইক এন্টার করেছেন। ডিসিশন নিলে কুইক নিতে হবে। বম্বারদের গ্রেনেড থ্রো করার পরে সময় দেওয়া যাবে না প্রতিপক্ষকে, তার প্রমাণ মিলেছে। এই ব্যাপারটা একটা বিগ লেসন হতে পারে ওভারঅল এই ই স্পোর্টস অ্যাথলিট, ওভারঅল এই গেমারদের জন্য, ফ্রি ফায়ার লাভারদের জন্য, যে প্রতিটি রোল গুরুত্বপূর্ণ। টপ ওয়ান যখন একটা গ্রেনেড থ্রো করেছেন সেই সময় কুইক এন্টার করেছেন, ড্যাশ ব্যবহার করেছেন, ভ্যালিয়েন্ট ড্যাশ ইউজ করে শুভ এন্টার করেছেন। শর্ট রেঞ্জে কাউকে মানেননি, সবাইকে তিনি দম করেছিলেন। ফ্লিকারের প্রতিটি স্নাইপার শট চার্জ করছিলেন। গ্লিচ কিছু ফায়ার কিন্তু এই জায়গাটিতে হয়তো বা কানেক্ট হয়েছিল মিস্টার ট্রিপল আরদের দিকটাতে। ক্যাসিভ সাপোর্ট রয়েছে ব্লেডের কাছে, তারপরেও কিন্তু ব্লেড দেখে খেলার চেষ্টা করছেন। কুট্টুস একটা ভালো জায়গা ধরেছেন, অলরেডি টাইম টার্নার অন করে কিন্তু মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। ইগনিসের ব্যবহার হয়ে গিয়েছে অপোনেন্ট রাত ভাইদের কাছ থেকে। এগিয়ে যেতে চায় ব্লেড, ফ্লেম এবং ট্রিপল আর। মানিক ওই জায়গাটাতে রয়েছে, মানিককে ড্যামেজ দেওয়া হবে। মানিক নক হয়েছেন, রাত ভাই ফ্লেম মিরাজ ফাস্ট করেছেন, বাট ওই জায়গাটিতে M590 চার্জ করে ব্লেড আরো একটি নক বের করেছেন ওইখানটাতে। ফ্লিকার বেঁচে রয়েছেন, ফ্লিকারকে টার্গেট করা হবে। শুভ রয়েছেন কিন্তু বেঁচে, নেরোর ব্যবহারটি হয়ে যাবে এই জায়গাটিতে কুট্টুসের কাছ থেকে। ফ্লিকারকে এইম করেছেন কুট্টুস, ওকে একটু পিছিয়ে আসবেন। শুভ কিন্তু এই জায়গাতে নক হয়ে যাবে এবং শুভকেও তুলে ফেলেছেন মিস্টার ট্রিপল আর। কুট্টুসকে এইম করেছেন ফ্লিকার। লেটস সি ফ্লিকার এখান থেকে একটা ক্লাচ মোমেন্ট বের করতে পারবেন কি? ফ্লিকার ক্যান ইউ? লেটস সি। ব্লেড আস্তে আস্তে আসছে উপরের দিকটাতে, ব্লেডকে একটা শট প্রোভাইড করার চেষ্টা, মিস হয়ে যাবে। ফ্লেমের সাপোর্ট রয়েছে ব্লেডের কাছে, সো ব্লেড এই জায়গাটাতে ফিয়ারলেস তো থাকবে। ফ্লেমকে 150 ওই জায়গাতে কানেক্ট করা হলেও খুব সুন্দর করে স্পট করে কিলটি তুলে ফেলবেন এই জায়গাটিতে। এজন্য ফ্লিকার রাউন্ডটি নিজেদের করে নেয়, তাহলে কিন্তু আমরা আজকের শো ম্যাচের উইনার টিম পেয়ে যাব। আর যদি মিস্টার ট্রিপল আর তিনি যদি এই রাউন্ডটি তার দলে নিতে পারেন, তার নিজেদের দখলে রাখতে পারেন এই রাউন্ডটি, তবে আমরা ডিসাইডার গেম পর্যন্ত যাব। লেটস সি ডিসাইডার পর্যন্ত যাওয়া কি সম্ভব? ইজ ইট পসিবল গাইস? কি মনে হচ্ছে দর্শক আপনাদের সকলের? ফ্লিকার কিন্তু তার একটা স্কিলের ব্যবহার করে ফেলেছেন এই মুহূর্তে, তিনি আর ব্যবহার করতে পারবেন না আইরিশ। কিছুটা সময়ের জন্য তাকে অপেক্ষা করতে হবে, কুলডাউনের জন্য সময় নিতে হবে। ওদিকে ব্লেড কিন্তু এই মুহূর্তে স্মোক গ্রেনেডে ব্যবহার করেছেন, যাতে করে এখান থেকে নিজেদের পজিশনগুলো কোনোভাবেই স্পট করতে না পারা যায়। এই স্মোকের মধ্যে আসলে একটা বিরাট ডিপ্লোম্যাসি ক্রিয়েট হয়, প্রতিপক্ষ বুঝে উঠতে পারেন না আসলে স্মোকের কোন পজিশনে রয়েছে। স্কোপ করে রাখলেও আসলে সেখান থেকে ধরাছোঁয়ার বাইরে থাকেন। হ্যাঁ, এই ধোয়ার মধ্যে থেকে খুঁজে বের করাটা, এই ধোঁয়াশা ভেঙে নিজেদের বুইয়া নিশ্চিত করাটা রাত ভাইদের জন্য কি সম্ভব হবে? গ্রেনেড থ্রো করে রেখেছেন এই মুহূর্তে, তবে গ্রেনেড খুব একটা হেল্প করেনি। আমার মনে হয় টপ ওয়ান রাত, টপ ওয়ান তিনি তার দলের সবচেয়ে দক্ষ বম্বার। দ্যাট রিজন আমরা লাস্ট রিফাইনারি রাউন্ডটা কিন্তু দেখেছি খুবই সুন্দরভাবে নিজেদের দখলে রাখতে। মানিকের এইচপি কিছুটা লো হয়ে গিয়েছিল, একাধিক ট্রাইবল চার্জ করেছে। ফ্লিকার কিন্তু এবার ঘুরে গিয়েছেন, ফ্লিকার পজিশন বুঝতে পেরেছেন। টপ ওয়ানের সময় এটাই সুযোগ। শুভর কাছ থেকে প্রথম নক, শুভর কাছ থেকে প্রথম নক। ক্লোজ রেঞ্জ ব্যাটলের প্রস্তুতি কুট্টুস দিয়েছেন, ফ্লিকারকে দিয়েছেন ড্যামেজ। ব্লেড ফ্লেম বোথ গট নক বাই শুভ। কাম অন রাত ভাই ওয়াইটি, দিস ইজ হাই টাইম, দিস ইজ হাই টাইম। আরো একটা সময়, আরো একটা সুযোগ। দুটো প্লেয়ার এখন পর্যন্ত, একজন প্লেয়ার কুট্টুস সার্ভাইভ করবেন। ফ্লিকার নক হয়ে গেলেও শেষ পর্যন্ত এটা রাত ভাই ওয়াইটিদের রাউন্ড। দিস ইজ দ্য উইনিং